আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে তৈরি নুডলস কিভাবে তৈরি করা হয় সেই প্রক্রিয়াটা দেখাবো। তো এই বাটির মধ্যে আমি 1 বাটি ময়দা মেপে নিয়েছি। এই বাটিতে ময়দা নেওয়ার কারণ এই বাটিতেই পানি মেপে নেব। তো দেখো আমি এই বাটিরই 1 বাটি পানি মেপে দিলাম। ডিমটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে ডিমটা দিলে খেতে ভালো লাগে। সমস্ত ব্যাটার আমি ভালো করে গুলিয়ে নিব। তো দেখো আমি কিন্তু এখানে 1 বাটি পানি ব্যবহার করেছি। আমি যেমন পানি একবারে দিয়ে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে অল্প অল্প করে দিয়ে এরকম ব্যাটার তৈরি করতে পারো, কিন্তু যেই পরিমাণ ময়দা নিবে সেই পরিমাণই পানি নিতে হবে, তাহলে ব্যাটারটা ঠিক হবে। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো স্ক্রু ড্রাইভার বলে এটাকে, এটা আমি গরম করে পুড়িয়ে নিয়ে দেখো এই বোতলের মুখটা ফুটো করে নিচ্ছি। দেখো ব্যাটারটা দেখো আমি বোতলে এখন ঢেলে নিব। দেখো আমি হাতের সাহায্যে, যাদের ঘরে তোমার তেল ঢালা করফা থাকবে না তারা এরকম হাতের সাহায্যে বোতলের মধ্যে ব্যাটার ভরে নেবে। দেখো কত সহজে ব্যাটার আমি ভরে নিলাম, একটু ব্যাটারও কিন্তু আমার বাহিরে পড়ে নাই। ফ্রাই প্যানটা শুকিয়ে গেছে, পানি ছিল, সামান্য একটু তেল ব্রাশ করে নিব। এই তেলটাই আমি সম্পূর্ণ ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে নুডলসগুলো বানিয়ে নিচ্ছি। খুব হুটোপাটা করা যাবে না, আস্তে আস্তে নুডলসগুলো বানাতে হবে। দেখো নুডলসগুলো দেখো হয়ে গেছে, আমি এগুলো এবার উঠিয়ে নিলাম। আমি আর কিন্তু তেল ব্যবহার করব না, এই তেলের মধ্যেই আমি আবার নুডলস বানিয়ে নিব। দেখো আমার এটা হয়ে গেছে। এটাও দেখো আমি উঠিয়ে নিব। দেখো এটা উঠিয়ে নিলাম। দেখো আর একটা বানিয়ে নিলাম। আমি কিন্তু একবারই শুধু তেল ব্রাশ করেছি, ওই একবার তেল ব্রাশ করেই কিন্তু আমি বারবার নুডলসগুলো বানিয়ে নিচ্ছি। দেখো আমি
এইভাবেই সম্পূর্ণ নুডলসগুলো বানিয়ে নিচ্ছি। দেখো নুডলসগুলো আমার বানানো হয়ে গেছে। তো যারা সংরক্ষণ করে রাখতে চাও, এই নুডলসটা ঠান্ডা করে শুধুমাত্র একটু সয়াবিনের তেল দিয়ে এইরকম করে মাখিয়ে নরমালে রেখে দিলে 1 মাস রাখতে পারবে। আর ডিপে যদি রাখতে চাও তাহলে আরও অনেক দিন রেখে খেতে পারবে। তো আমি দেখো এটা সংরক্ষণ করব না, আমি এই সম্পূর্ণটুকু রান্না করে নিব। তো এইদিকে দেখো এটা আমি সয়াবিনের তেল দিয়ে মাখিয়ে নিয়ে এইদিকে চুলাটা অন করে দিলাম। তো অন করে দিয়ে সয়াবিনের তেল দিয়ে দিলাম। দেখো যখন গরম হয়ে এসেছে এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব। তো এর মধ্যে দেখো 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং 1/2 টেবিল চামচ সবের গুঁড়া দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণটা যার যার স্বাদ অনুযায়ী। সয়া সস দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। উপাদানগুলো আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, বাস এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে নুডলসগুলো আমি রান্না করে নিচ্ছি। তোমরা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবে। একটা ম্যাগি মশলা দিলাম, ম্যাগি মশলাটা দিলে স্বাদ আরো বেড়ে যাবে। দেখো মশলার সঙ্গে নুডলসটা আমি এখন ভালো করে মিশিয়ে নিব। এভাবে উলট পালট করে আমি, যেহেতু এই নুডলসগুলো অনেক বড় বড় লম্বা, এটা কিন্তু সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। দেখলে তো আমি কিভাবে রান্নাটা করে নিলাম। তোমরাও ঠিক এইভাবে নুডলস ঘরে তৈরি করে রান্না করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগবে। আমার মনে হয় না যে খারাপ লাগবে খেতে। দেখো নুডলসটা আমার প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ডিম ফেটে দিলাম। ডিমটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু আমি নুডলসের মধ্যে ডিম দিয়েছি সেই ক্ষেত্রে এইখানে অপশনাল। দেখো এই ডিমটা আমি নুডলসটার সঙ্গে মিশিয়ে নিব। বাজারের নুডলস থেকে কিন্তু এই নুডলসটা অনেক স্বাস্থ্যসম্মত, যেহেতু এটা ঘরোয়া ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হয়েছে এবং রান্না করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার নতুন এই নুডলস বানানোর রেসিপিটা ভালো লাগে তবে বানিয়ে একদিন খেয়ে দেখো। আর আমার এই নুডলস বানানো এবং রান্না করার রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্ট বাটনে জানিয়ে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। ভুল হয়ে গেল, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। দেখো রান্না আমার শেষ, আমি নামিয়ে পরিবেশন করে নেব। বন্ধুরা দেখো, কোরিয়ানদের যখন বাজারে ইনস্ট্যান্ট নুডলস বা প্যাকেটজাত নুডলস যখন তৈরি হয়েছিল না, তখন তারা এইভাবে ময়দা দিয়ে নুডলস তৈরি করে তারা রান্না করে খেত। দেখো আমার নুডলসটা মনে হচ্ছে না
বাজারের কেনা নুডলস না, দেখো বরঞ্চ তার থেকে আরো অনেক সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে রান্না করে খেও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দোয়া করো আমরাও যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।